আজ কিন্তু মাছ মাংস ডিম কিছুই নেব না, আমাদের অনাদরে থাকা চিড়ে, সেই চিড়ে দিয়ে একটা দারুণ আমি কিন্তু চাইনিজ আইটেম বানাবো। একবার ফলো করুন কীভাবে বানাচ্ছি। প্রথমে 100 গ্রাম মতো পোহার চিড়ে নিয়েছি, সেটাকে জল দিয়ে ভালো করে দিয়ে মিনিট 15 ভিজিয়ে রেখে দেবো। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি পরপর দিয়ে এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু নুন দিয়েছি, আর ভিজিয়ে রাখা চিড়েটাকে জল ছেঁকে দিয়ে দিলাম। এবার একটু ডার্ক সয়া সস, একটু চিলি ফ্লেক্স, একটু চিনি দিয়ে এটাকে দানা দানা করে মেখে নেবো। মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি আর কিছু দেবো, একটু 1 চামচ মতো আমি আদা রসুনের পেস্ট দিলাম যদি বেশি ফ্লেভার চান, আর 2 চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, একটা ডিমের সাদা অংশ দিয়েছি। একবারে নিরামিষ চাইলে এটা দেবেন না। ব্যাস, এটাকে একটু আঁটো আঁটো করে মেখে নেবেন, আর শেষে একটু আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ব্যাস, মাখা হয়ে গেল। মাখা হয়ে যাওয়ার পর কড়াইতে তেল গরম করে এগুলো গোল গোল করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে একটা সস তৈরি করবো। তার জন্য 1.5 চামচ চিলি সস, 2 থেকে 2.5 চামচ মতো টমেটো সস, একটু ডার্ক সয়া সস, আর একটু গোলমরিচ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভালো করে মেখে নিলাম, এবং শেষে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে গুলিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে অল্প একটু তেল রেখে এর মধ্যে রসুন, আদা কুচি, আর একটু আমি দিয়ে দেবো স্প্রিং অনিয়ন দিয়ে সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করার পর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেবো। একটু ভাজা হয়ে গেলে হাই ফ্লেমে করবেন। তারপরে এর মধ্যে আমি সসটা দেবো, একটু জল দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে সসটা যে একটু ঘন হবে এর মধ্যে আমি ভেজে রাখা বলগুলো দিয়ে দিলাম। বলগুলো দিয়ে নাড়াচাড়া করে শুকনো শুকনো নামিয়ে নিলে হয়ে গেল কিন্তু চিড়ে দিয়ে তৈরি চিলি চিড়ে। এটা কিন্তু দারুণ খেতে হয়, অসাধারণ। আর শেষে একটু স্প্রিং অনিয়ন দিয়ে সার্ভ করুন। একবার বানাবেন এবং কেমন হয় আমাকে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।